পরদিন হাফেজ সাহেব বাসায় ঢুকতেই দেখতে পেল সোফায় তার ম্যাডাম একটু অস্বাভাবিকভাবে বসে আছে, হাতে কোক সাথে চিপস, খুব আরাম করেই খাচ্ছে। কিন্তু এই রোজা রমজানের মাসে মহিলা এমন দিনে দুপুরে খাচ্ছে, ব্যাপারটা খুব অসহনীয়। ভাবলেন একবার জিজ্ঞেস করবেন। পরে কিছু না বলেই হাফেজ মাথা নিচু করে ম্যাডামের পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু ম্যাডাম তাকে দাঁড় করিয়ে তার সন্তানের ব্যাপারে জানতে চাইলেন। তখন হাফেজ সাহেব বললেন, ম্যাডাম, আপনি যদি আপনার শরীরটা একটু ঢেকে নিতেন তবে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারতাম। আসলে রমজান মাস, এমনিতেই আপনার একটু হিজাব নিকাব আর পর্দা করা উচিত, আবার বেঁচে থাকলে আরও একটা রমজান পাবেন। তখন ম্যাডাম রেগে গিয়ে বললেন, আমার শরীরে আপনাকে কি করেছে? নাকি মেয়ে মানুষের শরীর দেখলে কিছু একটা কমেন্টস করাই লাগে? হুজুর বললেন, ছি ছি ম্যাডাম, আমি এমন কিছুই বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছিলাম ধর্মের বিধান অনুযায়ী আপনার দিকে তাকালে আমার এবং আপনার সমান গোনা হবে। আর ম্যাডাম, আপনি কি অসুস্থ? আমি অসুস্থ না। কেন, কি হয়েছে? তাহলে ম্যাডাম, এমন রোজার দিন যাচ্ছে আর আপনি বসে বসে চিপস কোক খাচ্ছেন, এগুলো তো পাপ ম্যাডাম। আমাদের এই দুনিয়ার পরেও তো আরও একটা দুনিয়া আছে, সেই দুনিয়া অনন্তকালের, সেখানকার জন্যও তো আমাদের কিছু নিয়ে যেতে হবে। হুজুরের কথাগুলো শুনে ম্যাডাম বারবার মুখে ভেঙচি কাটছে। ম্যাডাম, আল্লাহ তো আপনাদের সব কিছুই দিয়েছেন, এবার তার শুকরিয়া জানিয়ে আল্লাহর পথে ফিরে আসুন। দুনিয়া ও আখিরাতের দোজাহানেই শান্তি পাবেন। আর পর্দা করলে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। ম্যাডাম মুখ ভেঙচিয়ে বললেন, এখন কি আপনার থেকে আমার পর্দা শেখা লাগবে? আপনাকে কি আমি আমাকে পর্দা শেখানোর জন্য রেখেছি, নাকি আমার ছেলেকে পড়ানোর জন্য রেখেছি? সাহস কত আমাকে জ্ঞান দিচ্ছে! যান যান, রুমে গিয়ে ছেলেকে পড়ান। পরদিন ম্যাডাম নিজেই হুজুরের জন্য নাস্তা নিয়ে গেলেন। হুজুরের সামনে নাস্তা রাখতে গিয়ে ম্যাডামের কাপড় সরে যায়। হুজুর তখন চোখে হাত দিয়ে ম্যাডামকে বলল, ম্যাডাম, আমারে ক্ষমা করবেন। আপনার জামা কাপড় যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে আমি আর আপনার ছেলেকে পড়াতে পারবো না। তখন ম্যাডাম রেগে গিয়ে বলল, ঠিক আছে, এক্ষুনি বের হয়ে যান। গাইয়া খ্যাত কোথাকার, এক্ষুনি বের হন আমার বাসা থেকে। হুজুর কথা না বলে আবার পড়াতে বসলেন। একটু পরে ম্যাডাম দারোয়ানকে ডাকলেন। দারোয়ান আসতেই তাকে বললেন, শোনো, হুজুর যেন কাল থেকে আর পড়াতে না আসে, আর এই নাও 1000 টাকা, তাকে দিয়ে দিও। কিন্তু ম্যাডাম, তারে বাদ দিবেন কেন? সেটার কৈফত কি আমি তোমাকে দিব? দারোয়ান আর কোনো কথা না বলে সেখান থেকে কেটে পড়ল। একটু পর ছেলেটার পড়ানো শেষ হলো। হুজুর নিচে নামতেই 1000 টাকা হুজুরের হাতে দিয়ে বলল, হুজুর, কাল থেকে আর আপনার পড়াতে হবে না। ম্যাডাম আপনারে আসতে না করছে। কেন ম্যাডাম আপনারে বাদ দিছে আমি কিছুই জানি না, কিন্তু ম্যাডাম বলে দিছে কাল থেকে যেন আপনি আর না আসেন। হুজুরের তখন আর বুঝতে বাকি রইল না কেন তাকে বাদ দেওয়া হয়েছে। পর্দা করার কথা শোনাতেই ম্যাডামের গায়ে আগুন ধরে গিয়েছে। রিজিকের মালিক আল্লাহ, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। আর কোনো কথা না বলে হুজুর সেখান থেকে চলে আসলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে হুজুর ভাবছে, হায় রে মানুষ,